গ্রামারলি ইনস্টল করে নেন, সবাই গ্রামারলি ইনস্টল করে নেন, অনেক হেল্পফুল। আমার তো গ্রামারলি ইনস্টল করা আছে, হ্যাঁ। তা আমি মনে করেন কোথাও লিখতেছি, সাপোজ আমি এখানে টাইপ করে দেখি যে ওয়েবসাইট ডিজাইন, হ্যাঁ। এখানে নর্মালি গুগল তো হেল্প করতেছে ঠিক করার জন্য। এখানে হয়তো এরকম বুঝতে পারবো না, বাট কোনো জায়গায় মেসেজের ক্ষেত্রে আমরা বুঝতে পারবো। বা যদি কোথাও কন্টেন্ট লিখি আমরা, এই যে এখানে আপনারা কমেন্ট করলেন, অনেকে নাম ভুল করছিলেন, যেমন সায়েদ নাম একটু ভুল করছিল, দিয়েছিল না, তাই না? তো সায়েদকে এটা আমি বললাম, এখন সায়েদ চাচ্ছে যে না, আমি একটা বানান ভুল করলে অটোমেটিক্যালি সে আমাকে একজন আমাকে বলে দেবে, ঠিক আছে? যেমন আমাদের গুগলে সার্চ করলে কেমন হয়, গুগল বলে দেয় না সব কিছু। যেমন ওয়েবসাইট, গুগল কিন্তু এখানে বলে দিচ্ছে, এখানে ভুল হয়তো আমার অপশন থাকে না। কিন্তু আমরা নর্মালি কোথাও কাউকে মেসেজ করলে, বা আপনি ক্লায়েন্টকে মেসেজ করছেন ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য, তাই না? তো ক্লায়েন্টকে তো অনেক মেসেজ লেখার প্রয়োজন হতে পারে। তখন আপনার যদি স্পেলিং ভুল হয়, ক্লায়েন্ট তো আপনাদের কথা বুঝতে পারবে না, কনভারসেশন এলোমেলো হয়ে যাবে, তাই না? তো এই ভুলগুলো, এটা আমি কিন্তু নিজেও অনেক ইউজ করি, আমি গুগল ট্রান্সলেট ইউজ করি, আমি গ্রামারলি ইউজ করি। আমার বলতে কোনো দ্বিধা নেই, কারণ এগুলো ইউজ করতে হয়, কারণ আমরা বাঙালি, আমরা ইংরেজিটা খুব বেশি ভালো পারি না, তাই না? এটা আমাদের দুর্বলতা না। আমরা যে একটা এক্সট্রা ভাষা জানি, এটা আমাদের আরো মানে এক্সট্রা স্কিলস, তাই না? ইংরেজরা কি বাংলা পারে? তো আপনারা কেউ এটাকে দুর্বলভাবে নেবেন না যে আপনারা ইংরেজি ভালো পারেন না। ইংরেজি যতটুকু পারেন ততটুকু দিয়ে যদি কনভারসেশনাল ইংরেজি পারেন আপনারা, বা মেসেজে কথা বলতে পারেন, তাহলে আপনারা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন। খুব হার্ডলি যে ইংরেজি ভালো জানা লাগবে এমন না, তবে প্র্যাকটিস থাকলে খুব ভালো হয়। ওকে। এখন সাপোজ আপনি এখানে লিখলেন, একজন লিখলো সাপোজ, যেমন রুমান লিখছে ফটোগ্রাফি, হ্যাঁ। এই যে ফটোগ্রাফির কথাটা আমি লিখতেছি, হ্যাঁ। গ্রাফি, এখানে বানান আমি সাপোজ ইচ্ছা করে একটা ভুল করি, নর্মালি আমার ভুল হয়, এটা স্বাভাবিক। ফটোগ্রাফি, এইচটিএমএল সিএসএস, টেমপ্লেট, ওয়েবসাইট, প্রজেক্ট, টপিক। দেখেন এখানে সব কিন্তু আন্ডারলাইন করে দিছে, তাই না? কারণ এখানে আমি ভুল করছি। আর এই আন্ডারলাইনটা কে করে দিল? আমরা যে এই যে একটু আগে বললাম গ্রামারলি একটা অ্যাডন ইনস্টল করে নেবেন, সেইটা আমাদের ভুলটা ধরায় দিচ্ছে, ঠিক আছে? তো গ্রামারলি যারা যারা ইনস্টল করছেন তারা এই এই যে উপকার সেটা বুঝতে পারবেন। কি ল্যাবে? ল্যাবে আপনাদের নতুন রাউটার লাগানো হলো, তারপরে যদি নেটের সমস্যা হয়, তাহলে অবশ্যই অবশ্যই এটা ইনফর্ম করবেন ওখানে, আর আমি কমেন্ট করে রাখতেছি, হ্যাঁ। তো আপনারা যারা এইখানে এখানে এসে এই লিঙ্কটা তো আমি দিয়েছি, এটাতে ইনস্টল করে নিলেন আপনারা, তখন ইনস্টল করার পর এখানে এমন ইন্টারফেস আপনারা পাবেন, এই যে এখানে অপশন দিচ্ছে, এখানে আপনাকে লগ ইন করতে বলবে, অনেক কিছু করতে বলবে, আমি লগ ইন করে রাখি নাই, আমার প্রয়োজন নেই। এমনি এটা অনেক হেল্পফুল, আপনারা যদি আরও সুবিধা নিতে চান তাহলে অন্য অন্য সুবিধা নিতে পারেন। এখানে আরও ফিচার্স আছে, একটু ঘাটাঘাটি করবেন, বুঝতে পারবেন। তো আমি দেখেন এখানে ফটোগ্রাফি বানানটা ভুল করছিলাম, একটু এখানে নিয়ে যাই মাউসটা, দেখেন এখানে কিন্তু বানানটা কারেকশন দিচ্ছে। নিলাম ফটোগ্রাফি, এইচটিএমএল বানানটা ছোট হাতের হয় না, বড় হাতের হয়, যেন এইটাও কিন্তু ঠিক করে দিতে বলতেছে, দেখছেন? এই যে ঠিক করে নিলাম। তারপরে টেমপ্লেট কথাটা ভুল আছে, টেমপ্লেট করলাম, হ্যাঁ। এই যে ভুলগুলো এটা সমাধান করে দিচ্ছে কে? আমাদের যে গ্রামারলি ইনস্টল করলাম আমরা, সেটা আমাদের এই সমাধানটা করে দিচ্ছে। এটা হেল্পফুল না অনেক? তো আমরা সিম্পলি যখন আমরা কোনো ফ্রেন্ডকে মেসেজ করেন বা কোনো ক্লায়েন্টকে মেসেজ করবেন, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তখন এইটা আমাকে হেল্প করতেছে অনেক, তাই না? আমি যদি সাপোজ এখানে কোনো জায়গায় আমি যদি বানান আরও যদি ভুল করি, সাপোজ এখানে আমি দা এস্টিমেল, এখানে এই কথাটা যুক্ত করলাম, এখানে অনেক সময় আছে যে এখানে সেন্টেন্স যে কোথাও ভুল আছে, এটা ইউজ করা লাগবে না, সেটাও কিন্তু বলে দেবে। দেখেন এখানে দা এর পর এখানে আমরা অনেকে দি বলি, দা বলি, এর মধ্যে একটু পার্থক্য আছে, সেন্টেন্সের বিষয় আছে। দেখেন এখানে কিন্তু হোভার করতে বলতেছে, হোভার করে বলতেছে এখানে এ শব্দটা হবে না, এ অ্যালফাবেটটা হবে না, এটাও কিন্তু বলে দিচ্ছে। শুধু স্পেলিং না, আপনার সেন্টেন্সে কোথায় ভুল আছে সেটা কিন্তু বলে দিচ্ছে এটা। তো এখানে দেখেন আমি শুধু দা এটাই দিলাম, ঠিক আছে? তো এটার উপকারিতা বুঝতে পারলেন তো? এটা ইউজ করবেন, অনেক হেল্পফুল। হুম। হ্যাঁ, যোগ করছেন ওইটাতেই কাজ হবে, আর কিছু করা লাগে না।
আচ্ছা, ওয়েবসাইট রিফ্রেশ দিয়ে দেখছেন? আচ্ছা, পেজ রিফ্রেশ দিয়ে দেখছেন? আমি বলে রাখি, এটা কিন্তু শুধুমাত্র যখন অনলাইনে থাকবেন তখনই কাজ করবে। যখন একটা ওয়েবসাইট আপনি কোথাও কিছু লিখবেন মেসেজে, বিশেষ করে টেক্সট এরিয়া যেটাকে বলে, আমরা যে এইচটিএমএল ফর্মে শিখছি, সেগুলোতে হেল্প করবে বেশি। ট্রাই করিয়েন, হ্যাঁ, ট্রাই করে যদি সমস্যা হয় আমাকে বলিয়েন, আমি দেখাই দিব আরেকবার। ওকে। রিফ্রেশ না হলে, রিফ্রেশ না দিলে কাজ করবে না। আচ্ছা, আমি এখানে আমার আমার মতো লিখি, হ্যাঁ। আপনারা অবশ্যই আহ, আপনারা তো নর্মালি জানেন যে ওয়েবসাইটের মূল ফাইল থাকে একটা index.html, তারপরে যদি অন্যান্য ফাইল থাকে সেগুলো আলাদা বিষয়। আমি এখানে নর্মালি ফাইলটাকে নাম যেটা আমি দেখাবো সেগুলোকে মেনশন করে করে দেখাবো, হ্যাঁ। ফাইলের নাম যেন আপনাদের সুবিধা হয়। এখন দেখাবো ফ্লেক্স। হ্যাঁ, ফ্লেক্সটা নিয়ে ডিটেলে একটু কথা বলবো আজকে আমি। ফ্লেক্সটা কি জিনিস, আমরা যে কি জন্য ব্যবহার করেছিলাম যেন মনে আছে? না, ভুলে গেছেন অনেকে, কারণ ভুলে যাওয়ার কারণ আছে। কারণ অনেকেই ফ্লেক্সটা ইউজ না করে ফ্লটটা ইউজ করছেন, তার মানে কি ফ্লেক্সটা ভুলে গেছেন অনেকেই? আমাকে বলছিলেন। কলাম কলাম তৈরি করার জন্য এবং রেসপন্সিভের ক্ষেত্রে ফ্লেক্সটা খুব বেশি পরিমাণে ইউজ হয়। এবং ফ্লেক্সটা খুবই পপুলার, ফ্লেক্স বক্স যেটাকে বলা হয়। এবং এই ফ্লেক্স বক্সের জন্য আমরা কি শিখেছিলাম? ডিসপ্লে ফ্লেক্স শিখেছিলাম। এবং ডিসপ্লে ফ্লেক্স দিয়েই অনেক সুন্দর সুন্দর লেআউট আমরা বানাইতে পারি, সেটা আমরা দেখেছিলাম। কিন্তু এখন আসলো বিষয়টা যে আমরা কিছু অ্যাডভান্স শিখি। ডিসপ্লে ফ্লেক্স দিয়ে যেহেতু আপনাদের চলছিল, এই জন্য আমি অন্যান্য বিষয়গুলো দেখাইছি। ডিসপ্লে ফ্লেক্সের আরও যে বিষয়গুলো আছে এইগুলো দেখানো হয় নাই। বাট আমি এখন চাচ্ছি না, ডিসপ্লে ফ্লেক্সের যে আরও অ্যাডভান্স লেভেলে নেওয়ার জন্য নতুন কিছু বিষয় শিখবো, যেগুলো আপনাদের আরও হেল্প করবে। ঠিক আছে, আপনাদের কাজগুলোকে আরো সহজ করে দেবে। সেই বিষয়গুলো আমরা আজকে শিখবো। আজকে আমি ইনলাইন সিএসএস করব, না সরি, ইন্টারনাল সিএসএস করব না এক্সটার্নাল সিএসএস করব। আমি চাচ্ছিলাম আজকে এক্সটার্নাল সিএসএস না করে ইন্টারনাল সিএসএস করি দেখানোর জন্য। আচ্ছা, এক্সটার্নাল সিএসএসটাই করি, ঠিক আছে। ইনলাইন তো নয়, ইন্টারনাল। আচ্ছা, ইন্টারনালটা করি নাকি? আচ্ছা, ইন্টারনালটা করি আজকে। বাট আপনারা অবশ্যই এক্সটার্নাল ইন্টারনাল সুবিধা যেহেতু জানেন, আপনারা বাসা অবশ্যই এক্সটার্নাল দিয়েই ট্রাই করবেন, হ্যাঁ। ওকে। তাহলে প্রথমে আমাদের কমন কিছু সিএসএস লেখা লাগবে, সেগুলো আমাদের কি ছিল? সেগুলো ছিল হলো স্টার সিম্বল ইউজ করে বক্স সাইজিং, বর্ডার বক্স, তাই না? তারপরে আমরা বডিতে কি শিখছিলাম? বডিতে শিখছিলাম মার্জিন, হ্যাঁ, জিরো, প্যাডিং। এগুলো নর্মালি আমাদের প্রিফিক্স বলা যায়। সিএসএস এর ভাষায় প্রিফিক্স কথাটা আছে, আমরা একটু পরিচিত হব আজকে, সমস্যা নেই। আচ্ছা, এটা এখানে আমি এসটিএমএল কথাটা লিখে দিলাম, এসটিএমএল এবং বডি প্লাস এখানে হাইট। ঠিক আছে, আমি হাইট অটো দিয়ে দিলাম এবং উইথ দিলাম 100%। এগুলো আপনারা লিখে রাখবেন, এগুলো কপি পেস্ট করে দেবেন, বারবার লেখা দরকার নেই, হ্যাঁ। এগুলো হলো কমন সিএসএস, মনে রাখবেন এগুলো সব জায়গায় ইউজ করবেন, কারণ এগুলো ঘুরে ফিরে এগুলোই, তাই না? আচ্ছা, আমি এখানে একটা সিএসএস ফোল্ডার বানাই, যেগুলো কমন সিএসএস গুলো ওখানে রাখবো, ঠিক আছে। কমন সিএসএস গুলো এখানে রাখবো আর আমি লিঙ্ক করে দেবো ওয়েবসাইটে, হ্যাঁ, এখানে লিঙ্ক করে দেবো। সুবিধা হবে না এটা? এখানে লিখে, হ্যাঁ। তারপরে আরো কিছু লিখি, এখানে বডি দিলাম। বডিতে আমি এখানে ফন্ট ফ্যামিলি রাখি, হ্যাঁ। আপনারা তো ফন্ট ফ্যামিলি গুগল ফন্ট ইউজ করছেন, বা যখন কাস্টম ফন্ট ইউজ করলেন তখন তো ফন্ট ফ্যামিলি ইউজ করছেন ওইটার জন্য, ঠিক আছে। বাট আমরা এখানে একটা ফন্ট ফ্যামিলি ইউজ করব, যেটাতে কমন একটা ফন্ট ফ্যামিলি ইউজ করব, যে ফন্ট ফ্যামিলি নর্মালি সব ধরনের ব্রাউজারগুলোতে বা সব ধরনের কম্পিউটারে ইনস্টল করা থাকে, সেটা ম্যাক অপারেটিং সিস্টেম হোক বা সেটা সাফারি ব্রাউজার হোক, সেটা গুগল ক্রোম হোক, নর্মালি কম বেশি ইনস্টল করা থাকে ফন্টটা। সেই ফন্টটা কয়েকটা ফন্ট আছে, তার মধ্যে একটা হলো সেন্স সেরিফ, ঠিক আছে। অনেক পপুলার একটা ফন্ট, সেন্স সেরিফ। আরও কিছু ফন্ট আছে যেগুলো আমরা ইউজ করে রাখতে পারি, ঠিক আছে। হুম।
না, এটা এটা এই সেন্সিটিভ ফন্ট ফ্যামিলি যখন আপনি ইউজ করবেন, তখন বিষয়টা এমন হবে যে আপনার ব্রাউজার থেকে তো আপনার এই ফন্টগুলো ওয়েবসাইটে ফন্টটা শো করে, তাই না? আপনাদের ব্রাউজারে যে ফন্টগুলো আছে। হুম। কম্পিউটারে না, ব্রাউজারে যদি থাকে তাহলে তাহলে আরও কয়েকটা ফন্ট যেগুলো থাকেই কমন, ঠিক আছে, সেগুলো আমরা এখানে অ্যাড করে নেব। বুঝতে পারলেন? আর সময় লেগে যাবে না হয়তো, হ্যাঁ। তো প্রথমে বেসিক্যালি আপনারা নর্মালি একটা ফন্ট ফ্যামিলি বা সরি ফন্ট ফ্যামিলি স্টাইল দিয়ে দিচ্ছে, ফন্ট ফ্যামিলি হবে না এটা, ফন্ট ফ্যামিলি। ভুলগুলো আমার ভুল হলে ফুল ধরাই দেবে না, কোডিংয়ে ভুল হইতেই পারে, তাই না? আপনারা যেমন ভুল করেন আমাদের ভুল হয়। হ্যাঁ। কোথায়? এখানে? এখানে? হ্যাঁ। আচ্ছা, বলবেন এগুলো ভুল হইতেই পারে, ঠিক আছে, বড় বড় প্রোগ্রামারের ভুল হয়, তাহলে আমি কি, এই কিছুদিন আগে ইউটিউব ডাউন ছিল, খেয়াল করছেন? ইউটিউব ডাউন হয়ে গেছিল, ইউটিউব মেনটেনেন্স মোডে ছিল। অবশ্যই মেনটেনেন্সের কাজ হচ্ছিল বা কোনো ভুল ত্রুটি হচ্ছিল, সেগুলো ফিক্স করছে, বা কোনো আপডেট হচ্ছিল, এগুলো এগুলো ফিক্স করে, বা এগুলো ইউটিউবের মতো সাইট, গুগলের মতো সাইট যদি ডাউন হতে পারে, তাহলে আমরা কি? আমরা তো সাধারণ পাবলিক, তাই না? সাধারণ পাবলিকের কোড। হ্যাঁ, পরে। আচ্ছা, ভুল হলে সবসময় ধরাই দিবেন। আচ্ছা আচ্ছা, আমরা লাইন এইট শিখছিলাম না, লাইন এইট, মনে আছে? তো লাইন এইট এখানে কমন একটা লাইন এইট দিয়ে দেবো, 1.4, নর্মালি কম বেশি থাকে আর কি, এটা হলো কমন। তারপর একটা ফন্ট সাইজ দিয়ে দিব অল টাইম। এগুলো কমন কোড কেন শেখাচ্ছি, এগুলো যেন কম বেশি আপনারা ইউজ করতে পারেন সব জায়গায়। আমাদের যে লাইব্রেরিগুলো থাকে না, ওই যে বুটস্ট্র্যাপের কথা বলছিলাম বা আরো অন্য অন্য লাইব্রেরি, ওগুলো কিন্তু এই ধরনের কোড করাই আছে। তো আমরা এই ধরনের কোড কিছু করে রাখবো নিজেদের মতো করে, সেগুলো আমরা বারবার ইউজ করব, ঠিক আছে? ফন্ট সাইজ নর্মালি 14 পিক্সেল দেওয়া থাকে, বাট আমরা এখানে আমি 15 পিক্সেল রাখতে যাচ্ছি, একটু বড় থাকুক সমস্যা নেই, 15 পিক্সেল। হ্যাঁ। তারপর ইমেজের ক্ষেত্রে কি শিখছিলাম, ইমেজ রেসপন্সিভের ক্ষেত্রে উইথ অটো আর ম্যাক্স উইথ 100%। এই তো বলে দেবেন এভাবে, তাহলে আমার জন্য সুবিধা হবে। তো আমরা যখন নেক্সট টাইম ক্লাস করব, তখন আমরা এই কোডগুলো কি আর করা লাগতেছে, এগুলো কিন্তু কপি করে আমি বসাই দিলে হচ্ছে, তাই না? আচ্ছা, গেল। এখন আসে ডিসপ্লে ফ্লেক্সের ক্ষেত্রে আসে। ডিসপ্লে ফ্লেক্স যদি আমরা এখানে একটা কলাম তৈরি করি, সাপোজ 2 কলাম বা 3 কলামের কলাম তৈরি করি, তাহলে আমরা তার প্যারেন্ট যে ট্যাগ আছে, সাপোজ এখানে আমি একটা কলাম তৈরি করলাম, ক্লাস নিলাম র্যাপার, হ্যাঁ। আচ্ছা, একটু কথা কম বলেন, একটু কম কথা কম বলেন, আর একটু করেন, ক্লাস করেন, ক্লাস টাইমে আলাদা কথা না বলে। আমি রিকোয়েস্ট করতেছি ক্লাস টাইমে আলাদা কথা না বলেই ক্লাস করি, আর যদি কোনো কথা থেকে ভালো করে শেয়ার করেন, আমি কথা বুঝতে পারতেছি না। হুম। বুঝি নাই। আচ্ছা, প্রথমে আমি একটা র্যাপার নিলাম, ঠিক আছে, তারপরে এখানে নিলাম। আচ্ছা, কেউ কিছু বলবেন, মাইকটা নাহলে অফ করেন, কেউ কিছু বলে বলেন, নাহলে মাইকটা অফ করেন প্লিজ। আচ্ছা, এখানে আমরা যেহেতু ফ্লেক্স শিখবো, সেখানে লিখলাম যে ফ্লেক্স বক্স। ওকে। তাহলে এখানে আমি একটা বক্স নিলাম, একটা সেকশন নিলাম, সাপোজ ক্লাস দিলাম আওয়ার ফ্লেক্স বক্স। তারপরে এখানে আমরা যে টপিকটা এখন দেখতেছি, ফ্লেক্স বক্সের বেসিক টপিক কি শিখছিলাম? ফ্লেক্স, তাই না? আমাদের বেসিক টপিকস কি ছিল? ফ্লেক্স, সিম্পলি ফ্লেক্স ছিল, তাই না? সেটার জন্য আমরা সিম্পলি কি ইউজ করছি? ডিসপ্লে ফ্লেক্স। আর ডিসপ্লে ফ্লেক্স ইউজ করলে কিন্তু আপনারা যারা অনেকেই হাইট ইউজ করছেন কলামে, ফিক্সড হাইট, ডিসপ্লে ফ্লেক্স কিন্তু ফ্লেক্স ইউজ করলে কিন্তু অটোমেটিক্যালি কলামগুলো ফিক্সড হাইট হয়ে যায়। অনেকে এটা বুঝতে পারে না, এটা ক্লিয়ার করে দেবো এখন আমি, দেখেন। এখানে আমি দিলাম যে ইকুয়াল হাইট, এটা টাইটেল দিলাম যে ইকুয়াল হাইট, বানান ভুল হলে আমাকে বলবেন, কলামস,
ঠিক আছে, নর্মালি ইকুয়াল হাইট হয়, অটোমেটিক্যালি হয়ে যায় ডিসপ্লে ফ্লেক্স ইউজ করলে, আলাদা হাইটের কোনো ঝামেলা নেই। এখানে আমি লিখলাম যে ফ্লেক্স বক্স। ঠিক আছে, যেহেতু আমরা ফ্লেক্স বক্স শিখতেছি, তো এখানে আমি কলাম বানাচ্ছি, দুইটা সাপোজ দুই তিনটা কলাম বানাই আমি। ডিএফ ক্লাস দিলাম কলাম। ওকে, এটার ইনট্যাগ দিয়ে দিই আমি। এখন আমি তিনটা এখন কলাম বানাবো সাপোজ। এর মধ্যে আমি এখানে প্রথমে নাম দিলাম নালিতাবাড়ি। আরেকটা নাম বলেন। আচ্ছা, বিআর নকলা, নকলা বানান ঠিক আছে। তারপরে এখানে নিচে দিলাম নালিতাবাড়ি, নালিতাবাড়ি। ওকে, এখন আমি তো এখানে কোড এখনো করি নাই, এটা কেটে দিই, যদি কোড আমরা অলরেডি করছি। এখানে আমি ডিসপ্লে ফ্লেক্স ইউজ করব, ডিসপ্লে ফ্লেক্স বক্স ইউজ করব, ডিসপ্লে ফ্লেক্স। ওকে, এখন এটার আউটপুটটা দেখে আসি। আউটপুট এমন আসছে তাই না। এখন এটি কালার করে দিই যেন বিষয়টা একটু ক্লিয়ার থাকুক। হ্যাঁ, কালার প্যাডিং করে দিই। আমি কলামটাকে ধরলাম, এখানে কলামটাকে নিলাম, কলাম, কলামটার একটা প্যাডিং দিলাম 10 পিক্সেল। হ্যাঁ, অবশ্যই অবশ্যই রেকর্ডিং করতেছি। আচ্ছা, ঠিক আছে, এখানে কলামের প্যাডিং দিলাম 10 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড দিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ কোনটা দিব, এটা দিয়ে দিলাম। বলেন শান্ত। না, ইমেজ দিয়ে আপনারা ট্রাই করিয়েন, আমি নর্মালি বেসিক লেভেলে শেখাচ্ছি, তো ইমেজ দিলে ওটা কঠিন কঠিন লাগতে পারে। আমরা তো কনসেপ্টগুলো শিখবো এখন। হ্যাঁ, আপনারা বাসা। আচ্ছা ঠিক আছে, ইমেজ পরে ট্রাই করতেছি, বেসিক কনসেপ্ট আমরা ক্লিয়ার হয়নি। হ্যাঁ, তাহলে আমরা এটা হলো প্যারেন্ট ট্যাগ তাই না। এই প্যারেন্ট ট্যাগের মধ্যে করলাম কি, আমরা ডিসপ্লে ফ্লেক্স দিলাম প্যারেন্ট ট্যাগে, তারপরে কলামে দিলাম কি প্যাডিং দিলাম জাস্ট এই কলামটা সাজানোর জন্য, তারপরে দিলাম কি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন দেখি এখানে কি বুঝতে পারতেছেন, এটা কিন্তু আলাদা আলাদা কলাম, একটু একটু ভাগ করে নি ভিতরে। এখানে একটা ক্লাস, এখানে আরেকটা কলাম দিয়ে ডিভ, এখানে দিলাম ক্লাস, দিলাম কন্টেন্ট। কনসেপ্টটা বুঝবেন, তারপরে বাসায় তো নিজেরা ট্রাই করবেন। কন্টেন্ট, এখানে আরেকটা ক্লাস দিলাম বিজি, যেখানে বিজি আছে সেটার কালার চেঞ্জ হবে বিজি। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু। ওকে, আর নর্মালি কালার দিলাম হোয়াইট। এখন একটু খেয়াল করেন, আচ্ছা এখানে কলামের মধ্যে যদি কন্টেন্ট নামের এই অংশটা থাকে, কলাম, তারপরে ক্লাস দিলাম কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে এটা আমি একটু কপি পেস্ট করি, আমি লেআউটটা তৈরি করতেছি কনসেপ্টটা বোঝানোর জন্য, জাস্ট সিম্পলি এতটুকুই। ওকে, কন্টেন্ট কন্টেন্ট, এখন এটা খেয়াল করেন। আচ্ছা এখানে ডিসপ্লে ফ্লেক্সটা তো অন্য জায়গায় দিছিলাম, সরি বিজিটা হবে এখানে, না কোথায় দিতে হবে, আচ্ছা এখানে থাক, আগেটা ঠিক ছিল। ব্যাকগ্রাউন্ড ব্লু কালার, কলামের মধ্যে এখানে যদি বিজি কালার থাকে তাহলে বিজি কালারটা চেঞ্জ হবে। ওকে, এখানে দেখেন আমি প্রথমে কি করছি, যে এখানে প্যারেন্ট যে ট্যাগটা নিলাম, আমি এতক্ষণ লেয়ার তৈরি করছিলাম,
তো ওখানে মাথা ঘামানোর দরকার নেই, আপনি কনসেপ্টটা বোঝেন, ডিসপ্লের বিষয়টা বুঝেন। প্রথমে কি করলাম, একটা রো নিলাম, সাপোজ এটা রো, যে প্যারেন্ট ট্যাগ সেটা নিলাম, সেটাতে দিলাম কি ডিসপ্লে ফ্লেক্স। তার মধ্যে কলাম তৈরি করছি আমি, এ একটা কলাম, এ একটা কলাম, এ একটা কলাম, তিনটা কলাম তৈরি করলাম। এখন এই তিনটা কলামে আমি প্যাডিং দিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ঠিক আছে। আর আলাদাভাবে বিজি কালারটা এটা যদি ডিভাইড করলাম আর কি, এই জন্য সিম্পলি আমি করছি কি একটা বিজি একটা ক্লাস নিছি, এটার আলাদা একটা কালার দিয়ে দিছি যেহেতু সেন্টারে আসুক, দুইটা যে তিনটা যে ভাগ হয়েছে এটার জন্য বোঝা যায়। এখন দেখেন আমাদের মেন এখানে বিষয় হলো এখানে কিন্তু ইকুয়াল হাইট পাচ্ছে, তাই না? আপনারা যখন কাজ করছেন, প্রজেক্ট করছেন, তখন ওইভাবে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেন না, এই জন্য বুঝতে পারতেছেন না যে ইকুয়াল হাইট কিনা। কিন্তু ডিসপ্লে ফ্লেক্স যখন ইউজ করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি ইকুয়াল হাইট চলে আসে। সেটা কেউ কখনো ফিল করছেন, দেখছেন কি? হুম? তা রোমান, তানভীর, নাহিদ, সেটা কখনো ফিল করছেন? আচ্ছা, এখানে কিন্তু ফিল করতে পারতেছেন, তাই না? এখানে কিন্তু দেখেন আমি ফিক্সড হাইট দেই নাই, কোনো ফিক্সড হাইট ইউজ করি নাই। কোথাও ইউজ করছি ফিক্সড হাইট, কিন্তু এখানে কিন্তু হাইট কিন্তু অটোমেটিক্যালি পাচ্ছে। আমি যদি একটু চেঞ্জ নিয়ে আসি, এটা দেখেন আমি সাপোজ নকলা এখানে দিলাম, এখান থেকে আমি যদি আরো একটু কন্টেন্ট বাড়াই, সাপোজ বিআর দিলাম, এখানে কি দিতে পারি, শেরপুর নামটা দিলাম, হ্যাঁ, শেরপুর মানে ঠিক আছে, শেরপুর দিলাম, এই রিফ্রেশ করি, দেখেন নিচের এই কথাটার সঙ্গে সঙ্গে কিন্তু বাকি দুইটা কলামের হাইটটাও কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? তা আমাদের ইকুয়াল হাইটের জন্য আর কি প্রয়োজন আছে যে ফিক্সড হাইট দেওয়ার? আচ্ছা, নয়েজ আসছে কোথায় থেকে? আচ্ছা, তাহলে বাকি যে কলামগুলো আছে ওইটার জন্য তো আমাদের ফিক্সড হাইট ইউজ করা দরকার নেই, আছে কি? হুম, বলেন। কেউ কোনো কথা বলে না কেন? সমস্যা কিসের? তাহলে আমাদের এখানে ফিক্সড হাইট ইউজ করার কোনো দরকারই নেই, তাই তো? এবং আপনারা যখন নেক্সট টাইমে কোনো কলাম তৈরি করবেন, তখন এই বিষয়টা মাথায় রাখবেন যে আমার কলামটা অলরেডি ফিক্সড হাইট আছে, মানে সরি ইকুয়াল হাইট আছে, তাই না? তখন কখন ফিল করবেন, যখন ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন প্রপারলি, তখন কিন্তু ফিক্সড হাইটের বিষয়টা বুঝতে পারবেন, অর্থাৎ ইকুয়াল হাইটের বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে এখানে এতটুকুই, এখানে আর তেমন কোনো বিষয় নাই, জাস্ট এখানে আমি এতটুকু বুঝালাম যে যখন ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতেছি তখন অটোমেটিক্যালি প্রত্যেকটা কলামের হাইট সেম থাকছে, কন্টেন্টটা যেখানে বাড়ান না কেন। আমি যদি এটা চেঞ্জ করে এখানে যদি কন্টেন্টটা ইউজ করি, তারপরেও কিন্তু সেম থাকতেছে, তাই না? আবার আমি সাপোজ এখানে যদি বিআর দিয়ে এখানে যদি দিই ওয়েবসাইট, ওয়েব দিয়ে দিলাম সাপোজ, এখানে দেখেন ওয়েবটা এখানে দিচ্ছি, অটোমেটিক্যালি অন্যান্য কলামের হাইটটাও বেড়ে যাচ্ছে। বুঝতে পারলেন? এতটুকুই। একটু কথা বলেন। আমি জাস্ট পার্থক্য দেখা যাচ্ছে, কলাম তৈরি করছি উইথ পার্সেন্টেজ দিয়ে, তো এটা তো অলরেডি আমরা পারি, এটাও পারি, ওইটাও পারি, এই জন্য এই দুইটা নিয়ে তেমন একটা কথা বলবো না। এখানে আর একটা দিলাম, এই টপিকটার নাম কি হবে, যে ইকুয়াল হাইট কলাম অ্যান্ড উইথ কলাম, ঠিক আছে, যেটা আমরা পার্সেন্টেজ দিয়ে দেখছিলাম একই জিনিস। সেটা কি দেখাবো? এটা তো অলরেডি আপনারা পারেন, দেখাবো এটা? অলরেডি তো আপনারা পারেন, দেখানোর প্রয়োজন? আর একটা দেখাই এটা বাদ দিয়ে, যদি বলেন তাহলে দেখাই দিই আমি। মানে এটা তো অলরেডি পারেন আপনারা, কলাম ফ্লেক্স ইউজ করে উইথ পার্সেন্টেজ উইথ দিয়ে কলাম তৈরি করছেন না, একই জিনিস। আচ্ছা, তাহলে ডিসপ্লে ফ্লেক্স থাক, কলাম থাক, ব্যাকগ্রাউন্ড কালারও থাক, একই জিনিস থাক, জাস্ট আমি এখানে কলামটা দেখাবো, জাস্ট উইথ দিয়ে দেখাবো, যে এখানে আমি যখন ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতেছি এটার উইথটা এতটুকু পাচ্ছে, তাই না? বাট আমার দরকার কি, এই পুরো অংশ জুড়ে না, লেফট থেকে শুরু করে রাইট পর্যন্ত কলামটার জন্য পাই, আমাদের চাওয়া পাওয়া তো এতটুকু না? তো এটার জন্য সিম্পলি আমরা কি ইউজ করছিলাম, আমাদের কলামে উইথ ইউজ করছিলাম, তাই না? এখানে তিনটা কলাম আছে, ভাগ করবো কত দিয়ে? ওই যে গুগলে যান, ক্যালকুলেটর ইউজ গুগলের কাজ দিয়ে করবেন, 3, কত আসছে, এই ভ্যালুটা কপি করলাম, কপি করে পার্সেন্ট উইথ কত দিব, 33.333%, বা শুধু 3 দিলেও হবে, নো প্রবলেম।
ঠিক আছে? এখন যদি আমি আউটপুটটা একটু দেখি, তো কি এখানে কি বোঝা যাচ্ছে যে আমরা 100%কে 3 ভাগে ভাগ করছি, এবং 3 ভাগটা 3টা কলামে পাইছে প্রপারলি, এবং ফুল উইথ হয়ে গেছে। এতটুকুই। এতটুকু তো আপনারা জানেন, জাস্ট আমি দেখাই দিলাম। ঠিক আছে? আর কথা বলা লাগবে এটা নিয়ে? আপনারা তো অলরেডি পারেন। তাহলে এই যে আপনি লেফট রাইট থেকে কিভাবে কোনটার কমানোর কথা বলতেছেন, প্যাডিং দেওয়ার কথা? তো প্যাডিং দিয়ে দিবেন আপনি, যে এখানে আমাদের যে আওয়ার ফ্লেক্স বক্স নিয়ে নিয়ে নিছি, আমি যদি এখানেই প্যাডিংটা দিয়ে দিই। এই জন্যই বলতেছি যে এইচটিএমএল, সবসময় বলি যে এইচটিএমএল লেআউটটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যত সুন্দর করে সাজাবেন, আপনাদের সিএসএসটা তত সুন্দরভাবে করতে পারবেন। দেখেন, এখানে আমি টোটাল বিষয়টাকে আমি কভার করছি কি দিয়ে? আওয়ার ফ্লেক্স বক্স নামে একটা ক্লাস নিয়ে একটা ডিপ নিয়েছি, এটার মধ্যে টোটাল বিষয়টাকে কভার করছি। তারপরে কভার করছি কোনগুলো কভার করছি? টোটাল কন্টেন্টগুলোকে, তাই না? তারপরে কি আর একটা রো নিয়েছি, যেটা টাইটেলের পরে আছে, সেটার নাম দিয়েছি কি ফ্লেক্স বক্স। এবং এইগুলোকে, এই কোনগুলোকে র্যাপ করছি? আমাদের 3টা কলাম আছে, সেই 3টা কলামকে আমরা র্যাপ করছি। আর ভিতরে আর একটা ডিপ নিয়েছি, এটা কন্টেন্টের জন্য আমাদের যদি কখনো প্রয়োজন হয়, যেমন প্যাডিংটা দিলাম আমরা এই কন্টেন্ট দিয়ে, তাই না? এই প্যাডিং কলামে দিছি। আমি যদি প্যাডিং কন্টেন্টে দিই কোনো সমস্যা নেই, বাট কলামেই দিলাম। কারণ কি কলামে দেওয়ার কারণ হলো যে এই যেন প্যাডিংটা টপ থেকে শুরু করে বটম পর্যন্ত পাই। একটু খেয়াল করেন, দেখেন, প্যাডিং পুরোটাকে পাই নাই টপ থেকে বটমে। আমি যদি কন্টেন্টে প্যাডিংটা দিতাম, একটু খেয়াল করেন, প্যাডিংটা আমি তুলে দিই, আমি শুধু যদি কন্টেন্টে প্যাডিংটা দিই, একটু খেয়াল করি, পার্থক্য বুঝি একটু। কন্টেন্ট প্যাডিং দিলাম, এখানে কন্টেন্ট, হ্যাঁ, প্যাডিংটা কতটুকু আসছে বলেন তো? প্যাডিং কি এ পর্যন্ত আসছে, হাইট পর্যন্ত? আমাদের প্যাডিংটা দিলাম কোথায় নর্মালি, এখান থেকে শুরু করে এ পর্যন্ত। বাট এখন প্যাডিংটা ইউজ করছি কন্টেন্টে, কন্টেন্টে প্যাডিং কতটুকু পাইছে? এতটুকু পাইছে না? বুঝতে পারলেন বিষয়টা? রুম হ্যাঁ, রুমান বুঝতে পারছেন? রুমান, যারা ল্যাব থেকে আছেন তাদেরকে বলে, যাদের সমস্যা বেশি হয়, রুমান, নাহিদ, মোশাররফ, মাসুদ রানা, আনিসুর, আপনারা বুঝতে পারছেন পার্থক্য কোথায়? আচ্ছা, থ্যাংক ইউ। রুমান বুঝতে পারছেন? আচ্ছা, সবাই বুঝছেন তো না? সুলতানা বুঝতে পারছেন? আমরা কোথায় কোন সিএসএসটা করলে সুবিধা হবে আমাদের? তাহলে কলামে যখন সিএসএস করতেছি, প্যাডিং করতেছি, তখন টপ থেকে শুরু করে বটম পর্যন্ত পাচ্ছে। বাট আমি যখন শুধু কন্টেন্টের মধ্যে করছি, যখন করলাম তখন শুধু এতটুকু পাইলো। এ হলো পার্থক্য। এটার উপর ডিপেন্ড করে আপনারা সিএসএস করবেন, এটার উপর ডিপেন্ড করে আপনারা এইচটিএমএল করবেন, যে আমাদের লেআউটটা হবে কেমন। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? আমি কিন্তু অনেক ইজি ওয়েতে দেখাচ্ছি, বেশি কিন্তু কোড করার প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, আমরা এটার উইথ কলাম দিলাম কি দিয়ে? জাস্ট উইথ একটা প্রপার্টি ইউজ করছি, দিয়ে এটা পার্সেন্টেজ দিছি। কেউ মনে হয় হাঁটাহাঁটি করতেছে, মোবাইল হাতে করে নিয়ে ক্লাস করতেছে। আচ্ছা, আচ্ছা, আমরা কলামে কি ইউজ করলাম এখানে, কোডটা একটু দেখতে অসুবিধা হলে বলবেন, আমি জুম করে নিব। ঠিক আছে? আমার অলরেডি এই ডিসপ্লেটা মনে হয় জুম করা আছে 125%। সমস্যা হলে আমাকে বলবেন, হ্যাঁ। এই কলামে আমরা ইউজ করলাম কি পার্সেন্টেজ দিয়ে ইউজ করলাম, না উইথ 33%। কিন্তু আমি যদি, যেহেতু আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছি, এই জন্য আমরা অন্য প্রপার্টি ইউজ করেও এই উইথটা দেওয়া যায়। সে প্রপার্টির নাম হলো ফ্লেক্স প্রপার্টি। ঠিক আছে? একটু দেখে আসি এটার কেমন কাজ। এটা ডিসপ্লে ফ্লেক্স, সিএসএস ফ্লেক্স প্রপার্টি। গুগলে সার্চ করতে পারেন সবাই ভালো করে। হুম? এখন পর্যন্ত গুগলটাকে ভালোভাবে ইউজ করে নাই কে কে? বলেন। এখনো গুগল ইউজ করতে সমস্যা আছে কার কার? যে গুগলটাকে ভালোভাবে ইউজ করতে পারে না ভালোভাবে?
একদম পা এখনো এখনো ভালো করে সার্চ করতে পারে না কে কে? একটু নামগুলো একটু জানতে চাই আমি। আমি শিখাই দিব, কারণ আপনাদের এগুলো ইম্পর্টেন্ট। লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। আমরা এখানে শিখতে আসছি। আমরা এখানে শিখতে আসছি, এখানে লজ্জা পাওয়ার কিচ্ছু নাই। না। হ্যাঁ সুলতান। হুম। হ্যাঁ। এখানে এখানে অনেক সুন্দর একটা কথা বলছে স্মরণ, যে টপিকগুলো আপনি জানেন, এজন্য আপনি সার্চ করছেন, টপিকগুলো তো আপনারা ক্লাসে শিখতেছেন, তাই না? এবং আপনাদের একটা কমন কয়েকটা ওয়েবসাইট দেওয়া হয়েছে, সেটা হলো, আমি তো লিঙ্কগুলো দিয়ে দিলাম, ডাব্লিউ স্কুল। এখান থেকে আমরা সহজেই কিন্তু শিখতে পারতেছি, তাই না? এখন এখানে এসে সেই টপিকগুলোর ডিটেলে আপনারা যদি গুগলে সার্চ করেন, যেমন আমি সার্চ করলাম, যে আমরা যদি সিম্পলি সিএসএস ফ্লেক্স লিখে সার্চ করলাম, এখানে শুধু ফ্লেক্স বক্সটা আসতেছে। বাট আমি এখানে লিখলাম সিএসএস ফ্লেক্স প্রপার্টি, আমরা জানি সিএসএস এর প্রপার্টি বলে ওইটাকে, না? যখন এটা সার্চ করতেছি দেখো, তখন কিন্তু এই পেজটা সামনে চলে আসছে। তো প্রপারলি সার্চ করে আমাদের শিখতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট। সবগুলোই আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, ফ্লেক্সটাকে একটু দেখে আসি। এখানে দেখেন ডিসপ্লে ফ্লেক্স তো ইউজ করছে, সঙ্গে সঙ্গে আর একটা প্রপার্টি ইউজ করছে, যেটাকে বলা হচ্ছে ফ্লেক্স। শিখতে আপনাদের সমস্যা হবে না, কারণ ফ্লেক্স সম্পর্কে অলরেডি আপনাদের মাথায় ঢুকে গেছে, তাই না? জাস্ট এখানে ডিসপ্লে ফ্লেক্সের জায়গায় ফ্লেক্সটাই হলো একটা প্রপার্টি। এখন এই ফ্লেক্সটা কি জিনিস এবং ফ্লেক্সটা কিভাবে কাজ করে একটু দেখে আসি। এটাতে দেখাই দিই, হ্যাঁ, না আলাদা আলাদা একটা বানাবো? একই জিনিস। উইথ, যে উইথ দিয়ে যে আমরা পার্সেন্টেজ উইথ দিয়ে যে আমরা কলাম তৈরি করছি, ফ্লেক্স দিয়েও আমরা কলামটা তৈরি করতে পারবো। বাট আমি উইথ দিয়ে করাইছি, কারণ উইথ আপনাদের অলরেডি শিখে আসছেন, এই জন্য উইথ দিয়ে করাইছি, যেন আপনাদের ইজি হয়ে যায়। বাট আপনারা চাইলে ফ্লেক্স প্রপার্টি ইউজ করতে পারেন। আমি ফ্লেক্সটা শিখাই দিই, আপনারা বাসায় ট্রাই করিয়েন, ঠিক আছে? ওকে, এগ্রি উইথ মি? ওকে। একজন জি স্যার বললে হবে, সবাই বলতে হবে না? ওকে। তাহলে এটাতে দেখাই দিই। এটাতে বেশি কোড নাই, জাস্ট এটাতে সিম্পলি দেখাই দিই। এখানে আমরা ইউজ করব উইথের পরিবর্তে, এই উইথটা আমি তুলে দিলাম, উইথটা তুলে দিলাম, ঠিক আছে? আমরা কলামে যে উইথ দিয়ে দিয়েছিলাম 33%, এটা তুলে দিয়ে আমাদের আউটপুট এমন আসে। কিন্তু আমি চাচ্ছি ডিসপ্লে ফ্লেক্স রিলেটেড আরও প্রপার্টি ইউজ করে, উইথ না ইউজ করে, এটা ঠিক করতে। তাহলে এই ফ্লেক্সটা আমরা ইউজ করবো কিভাবে একটু দেখে আসি। আমরা এখানে ফ্লেক্স ইউজ করবো এভাবে, ফ্লেক্স দিলাম। তারপরে আমি যদি এখানে নর্মালি আসা, এখানে যে ওয়ান দেওয়া আছে, তাই না? ওয়ানটা দিয়ে দেখি তো কি আসে। ওয়ান দিলাম, কেমন আসছে বলেন তো? কাজ করছে? এখানে যদি আমি এটা তুলে দিই, একটা কলাম তুলে দিলাম, একটু মাথার মধ্যে ঢুকাই নেন, খুব খুব সিম্পল, ডিসপ্লে ফ্লেক্স খুবই সিম্পল। আপনারা অনেকেই এখনো ফ্লট ইউজ করেন, আমি দেখছি কয়েকজন ফ্লট ইউজ করছেন। আমি বুঝি না ডিসপ্লে ফ্লেক্স এত সহজ থাকতে আপনারা ফ্লট এখনো কেন ইউজ করেন লেআউটের জন্য, কলামের জন্য বিশেষ করে, তাই না? কত মজার। দেখেন আমি একটা কলাম তুলে দিলাম, কেমন হচ্ছে বলেন তো? আমি কি করছি, মানে শুধুমাত্র ওয়ান দিলাম, সবগুলো কি পারফেক্টলি কাজ করছে? হ্যাঁ। আমি আর একটা কলাম বাড়াই দিলাম, চারটা কলাম দিলাম, কাজ হচ্ছে? তো এত সুবিধা থাকতে, মানে এই ধরনের সুবিধা থাকতে আপনারা ফ্লট ইউজ কেন করবেন, তাই না? প্রশ্ন আসে যে ভাই তাহলে ফ্লট কেন ইউজ করব। আপনাদের যখন ফ্লট এবং ফ্লেক্সের পার্থক্যটা দেখা দিয়েছিলাম, তখন সবাই কিন্তু বলছিলেন ফ্লেক্স ইউজ করবো, তারপর অনেকে ফ্লট ইউজ করছিলেন। এখন বলেন তো আমাকে, কোনটা ইউজ করবেন, ফ্লট ইউজ করবেন না ফ্লেক্স ইউজ করবেন? হ্যাঁ বলেন। ল্যাবে সমস্যা থাকলে ল্যাব থেকে বলেন, আমি চাই। ল্যাব থেকে একটু সবাই বলেন কি ইউজ করবেন। ল্যাবের সমস্যা আমি জানি, সমস্যা হচ্ছে, কিন্তু ল্যাব থেকে তা আমি শুনতে যাচ্ছি, যে আপনারা ফ্লেক্স ইউজ করবেন না ফ্লট ইউজ করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখেন, তো সিম্পলি আপনারা যখন একটা রো এর কলাম তৈরি করবেন, হ্যাঁ শোনেন বলেন। আচ্ছা, দেখা দিচ্ছি। এর ভ্যালু ওয়ান এবং টু এর মধ্যে পার্থক্য কি? আমি যদি এখানে জিরো দিই, আমরা প্রবলেমগুলো পড়ি এবং প্রবলেমগুলো সমাধান করার চেষ্টা করি, হ্যাঁ জিরো দিই, দেখেন পার্থক্য কি আসে। কাজ করছে? কারণ কি,
ফ্লেক্সের যখনই আমরা ফ্লেক্স ইউজ করছি আমরা শর্ট হ্যান্ড শিখছি না? আমরা যেমন প্যাডিং এর শর্ট হ্যান্ড কিভাবে শিখছি, এই যে প্যাডিং 10 পিক্সেল, 10 পিক্সেল রাইটে, 10 পিক্সেল বটমে, 10 পিক্সেল লাস্টের পিক্সেলটা কত লেফটে, তারপরে একটা ভ্যালু আমি তুলে দিয়ে শিখেছিলাম, মনে আছে নাকি ভুলে ভুলে গেছেন? ইউজ না করলে ভুলে যাবেন, স্বাভাবিক। প্রথমটা ছিল টপে, আর লাস্টেরটা কি বটমে, আর মধ্যেরটা কি শিখাইছিলাম লেফট এবং রাইটে, মনে আছে? আচ্ছা, তাহলে আমি কি বলছিলাম? হ্যাঁ বলেন। আমি বুঝি না, আপনার প্রশ্ন বুঝি নাই। হ্যাঁ, আমরা উইথ না ইউজ করে ফ্লেক্স ইউজ করতে পারি। এখন এটার মধ্যে আবার পার্থক্য আছে। আমরা সিম্পলি এখানে ওয়ান দিচ্ছি, জিরো দিচ্ছি, নর্মালি কাজ করবে না, কারণ যখন আমরা জিরো দিচ্ছি তখন ফ্লেক্সের এই যে প্যাডিং এর শর্ট হ্যান্ড বললাম না, শর্ট হ্যান্ডের মতো শুধু ফ্লেক্স ইউজ করলে অনেকগুলো শর্ট হ্যান্ড বিল্ট ইন তৈরি হয়। আমরা যখন প্যাডিংটা শুধু প্যাডিং 10 পিক্সেল ইউজ করি যদি, তাহলে আমরা এখানে শর্ট হ্যান্ড তৈরি আমরা দেখছি এর আগে। এই যে এখানে প্যাডিং দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? এই যে এটা অ্যারো চিহ্ন আছে, এটা তো দেখাই দিছিলাম, মনে আছে না ভুলে গেছেন? এই যে ব্রাউজারে যখন আমি কন্টেন্টটায় প্যাডিং দিছি, আমি যখন ব্রাউজারে এসে এখানে প্যাডিংটা 10 পিক্সেল শো করছে, কিন্তু এখানে একটা অ্যারো চিহ্ন আছে, দেখেন তো অ্যারো চিহ্নতে টপ রাইট বটম লেফট সব জায়গায় প্যাডিংটা পাইছে না? শর্ট হ্যান্ড কিন্তু অটোমেটিক্যালি তৈরি করে নিছে, তাই না? হুম, সব জায়গায় কিন্তু শর্ট হ্যান্ড তৈরি করে নিছে। ঠিক ফ্লেক্স যখন আমরা ইউজ করছি, দেখেন এখানে ফ্লেক্সটা জিরো ইউজ করছি। জিরো ইউজ করার কারণে কি হয়েছে দেখেন তো, একটু পার্থক্যটা দেখেন। আচ্ছা, তাহলে এখানে বিষয়টা কি হলো, আমরা যখন প্যাডিংটা নিলাম তখন কিন্তু এখানে শর্ট হ্যান্ড অটোমেটিক্যালি কনভার্ট হয়ে বিভিন্নভাবে ভাগ হয়ে গেছে, তাই না? ঠিক ফ্লেক্সটা যখন আমরা জিরো ইউজ করছি, দেখেন এখানে অ্যারো অ্যারো চিহ্ন আসছে, অ্যারো চিহ্নটা ক্লিক করেন, এখানে কি কি আসছে বলেন তো? ফ্লেক্স গ্রো নামে একটা প্রপার্টি আছে, ফ্লেক্স স্ট্রিং নামে একটা প্রপার্টি আছে, ফ্লেক্স বেসিস নামে একটা প্রপার্টি আছে, তাই না? তো শুধুমাত্র একটা প্রপার্টি দিয়ে তিনটা প্রপার্টি কন্ট্রোল হচ্ছে, এবং এটা একটা শর্ট হ্যান্ড হিসেবে কাজ করছে, তাই না? যেমন ডিসপ্লে আমরা শিখছি না, ডিসপ্লে, যেমন ডিসপ্লে কালার শিখছি, ডিসপ্লে ইমেজ শিখছি, এটার কিন্তু শর্ট হ্যান্ড প্রপার্টি আছে শুধু ডিসপ্লে দিয়ে। এই যে ডিসপ্লে, শুধু যদি আমি এখানে ডিসপ্লে বলি, সরি ডিসপ্লে বলতেছি, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ গুলাই ফেলতেছি একটু আগে, আপনাদের একটু কথা বললাম তো মাথা গুলাই গেছে। এই যে শুধু ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ইউজ করে কিন্তু শর্ট হ্যান্ড তৈরি করা যায়। তো এটা একটু কঠিন বলে আপনাদের এখনো দেখাইনি, ভবিষ্যতে দেখাই দিব, হ্যাঁ। আমরা মার্জিন শিখছি, বর্ডার শিখছি, প্যাডিং শিখছি, এগুলো অনেকগুলো শর্ট হ্যান্ড শিখছি। ব্যাকগ্রাউন্ডটা দেখে নাই, কারণ ব্যাকগ্রাউন্ডটা একটু কমপ্লেক্স, যখন প্রয়োজন হবে তখন আমি দেখাই দিব। তো যখন আমরা ফ্লেক্সটা ইউজ করলাম, আমরা যখন ফ্লেক্স ওয়ান দিই, সাপোজ এখানে দিলাম ওয়ান, তো একটু আপনাদের জানতে ইচ্ছা করছে না যে ওয়ান দিলে কি কি জেনারেট হচ্ছে? জানতে ইচ্ছা করছে? এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে কি আসছে দেখেন তো, ফ্লেক্স গ্রো ওয়ান আসলো, ফ্লেক্স বেসিস 0%, ফ্লেক্স স্ট্রিং ওয়ান আসলো। গ্রো স্ট্রিং এটা নিয়ে আমি কথা বলবো না, কারণ আমি জাস্ট যতটুকু আপনাদের এখন দরকার আমি ততটুকু কথা বলবো বা ততটুকু দেখাবো। বেশি দেখায় আপনাদের মাথা নষ্ট করার দরকার নাই, আমি নিজে আপনাদের মাথা নষ্ট করে করাইতে পারবো না। আপনাদের যখন যতটুকু দরকার, যতটুকু শিখার পর দেন আমরা সামনে অন্য কিছু শিখবো, ঠিক আছে? ওকে, প্ল্যান ঠিক আছে? আমরা আগে ফ্লেক্সটা ডিটেইলে শিখে নিই, দেন আমরা অন্য কিছু শিখবো। এখন এই যে ফ্লেক্স গ্রো, ফ্লেক্স স্ট্রিং, তাহলে আমি যখন জিরো দিচ্ছি তখনই এটা ওয়ান জিরো হয়ে যাচ্ছে, ফ্লেক্স গ্রোটা, ফ্লেক্স স্ট্রিংটা ওয়ান হয়ে যাচ্ছে, ফ্লেক্স বেসিসটা 0% হয়ে যাচ্ছে। বাট আমরা উইথটা কন্ট্রোল করবো কি দিয়ে? নর্মালি আমরা ওয়ান দিয়ে করতে পারতেছি, তাই না? দেখেন ওয়ান দিলাম, ওয়ান দিয়ে করতে পারতেছি। বাট আমরা বললেন না যে টু দিলে কি হয়, টু দিলাম কোনো পরিবর্তন আসে? আসছে, জাস্ট গ্রোথটায় পরিবর্তন আসে। বাট এটা কোথায় কোন পরিবর্তনটা আসে এটা দেখাই দিব আমি পরে, আজকে না। জাস্ট মনে রাখেন, যদি ওয়ান ইউজ করেন তাহলে প্রপারলি আপনাদের কলামটা অ্যালাইন হয়ে যাবে। বাট আপনি চাচ্ছেন উইথের মতোই, যে উইথ 100% বা 30% দিলেন, আপনি 33% দিলেন,
এইখানে ফ্লেক্সটা ওয়ান না দিয়ে যদি আমি ফ্লেক্স বেসিস কথাটা লিখি, দেখেন বেসিস, এটা দিয়ে আমি দিলাম এখানে 33.33%। রিফ্রেশ করি, এখন উইডটা তুলে দিই, পরিবর্তন আসছে? কোনো পরিবর্তন নাই। তার মানে কি, এই যে ফ্লেক্স বেসিসটা দিলাম, এটা কিসের কাজ করছে বলেন তো? দেখি দিয়ে দেখি, বেসিস তো ওয়ান না, বেসিসের এখানে জাস্ট পার্সেন্টেজ ভ্যালু হবে। বেসিস ওয়ান, ওয়ান তো ছিল না, বেসিস 0% দেখাইছিলাম না এখানে। ফ্লেক্স যখন হ্যাঁ, ফ্লেক্স যখন ওয়ান দিলাম, এই যে ওয়ান দিলাম, তো এখন ওয়ান দিলাম, দেখেন এখানে কি বেসিসটা মানে ক্রস চিহ্ন আসছে, কারণ বেসিসটা আমরা ইউজ করছি। এখানে বেসিস কত পাইছে? 33% পাইছে না? এখানে ওয়ান দিলে, এখানে ওয়ান ওয়ান দিলে যে কাজ করবে না তো। ফ্লেক্স বেসিসে ভ্যালু হবে কি, এমন ভ্যালু হবে। অর্থাৎ কলামটা কতটুকু যাচ্ছে, আমি এখানে 20% দিলাম সাপোজ, তারপরে তেমন কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ কি ফ্লেক্স হলো এমন একটা প্রপার্টি, বা ফ্লেক্স বক্স এমন একটা প্রপার্টি যেটা অনেকটা রিলেটিভ। আমরা এর আগে উইথ শিখছি না, উইথ, সেটা কিন্তু দেখেন, আমি কোথায় যেন একটু দেখছিলাম যে অ্যাবসলিউট আছে একটা, আর একটা আছে রিলেটিভ, যেটা পার্সেন্টেজ, যেমন রিলেটিভ পার্সেন্টেজ, তারপরে ফ্লেক্স কিন্তু অ্যাবসলিউট, ঠিক আছে? এমন পার্থক্য আছে, এগুলো দেখাই দেবো আমি আজকে, এগুলো ডিটেলে, এত ডিটেলে বলে আপনাদের মাথাটা নষ্ট করতে যাচ্ছি না। জাস্ট আপনারা পার্থক্য বোঝেন, কিভাবে সুন্দর সুন্দর লেআউট তৈরি করা যায় ফ্লেক্সের আরো বিষয় ইউজ করে, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, উইথটাকে তুলে দিলাম। এখন উইথ যদি আমি এখান থেকে তুলে দিই, উইথ তো প্রয়োজন নাই, ফ্লেক্স বেসিস দিলাম, কাজ করছে? কোনো পরিবর্তন নেই। এখন আমরা যে ফ্লেক্সটা শিখছিলাম, এই যে ফ্লেক্সটা দিলাম, ফ্লেক্স, এখানে শর্ট হ্যান্ড কেমন ছিল বলেন তো? প্রথমে ছিল ফ্লেক্স গ্রো, এটাকে দিলাম ওয়ান। তারপরে কি ছিল, ফ্লেক্স সিঙ্ক, এটাকে দিলাম ওয়ান। তারপরে ফ্লেক্স বেসিস, এটা হবে কত পার্সেন্ট? 33.33%। এটিকে একটা শর্ট হ্যান্ড হলো না, প্যাডিং মার্জিনের মতো? এখন রিফ্রেশ করান, ঠিক আছে? লেআউট, কলাম কমাই দেন একটা। হ্যাঁ, বেসিস, শুধু বেসিস দিলেও কাজ হচ্ছে, বাট কখন প্রয়োজন হবে এটা পার্থক্য বুঝতে পারবেন, এটা নেক্সট ক্লাসে আমি বলে দেবো, ডিটেলে বলে দেবো যে কখন আপনাদের এত ডিটেলে প্রয়োজন হবে, ঠিক আছে? একদিনে সব শিখতে চাইলে শেখাই দেবো, বাট আচ্ছা, পরিবর্তনটা তাহলে আজকে দেখাই দিই, নেক্সট 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 টপিকে দেখাই দিই, এই টপিকটা এই পর্যন্ত থাক, হ্যাঁ, এতটুকু থাক। হুম, বলেন। হুম। হুম। আমরা যখন ওয়ান দিলাম তখন একই কাজ করছে, এটা বলছেন? হুম। আটপুরে আসলাম, প্রশ্ন করেন। বেসিস, ফ্লেক্স বেসিস। ফ্লেক্স রো, ফ্লেক্স বেসিস ছিল, ফ্লেক্স গ্রো ছিল, ফ্লেক্স স্ট্রিং ছিল। আচ্ছা, আমি ব্যাকে যাই, এটা ছিল, এমন ছিল। আর একটা ছিল ফ্লেক্স, শুধু ফ্লেক্স ছিল। এই যে ওয়ান, এটা তো বলে দিলাম আমি, মনোযোগ ছিল না? এই যে যখন ওয়ান দিলাম, দেখেন ফ্লেক্স যখন ওয়ান দিলাম তখন কি অটোমেটিক্যালি সব জায়গায় একটা ডিফল্ট একটা প্রপার্টি তৈরি হয়ে যাচ্ছে। দেখেন ওয়ানটা পাচ্ছে, স্ট্রিং পাচ্ছে, বেসিস। হ্যাঁ, বাট আমি আলাদা আলাদা কন্ট্রোল করতে যাচ্ছি, আমার এগুলো দরকারই নেই, এই দুইটা আমরা পরে দেখব। আমি জাস্ট ফ্লেক্স বেসিসটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। এই জন্য আমি যদি শুধু ফ্লেক্সটাকে শর্ট হ্যান্ড হিসেবে ধরি, প্রথমে কি আসে দেখেন, প্রথমে আসবে, এখানে কমেন্ট করলাম আমি, হ্যাঁ, প্রথমে প্রথমে আসছে হলো ফ্লেক্স
কি ছিল ওখানে? ফ্লেক্স, বলেন আমার সঙ্গে। প্রথমে ছিল ফ্লেক্স গ্রো, প্রথমে ছিল ফ্লেক্স গ্রো। প্রপার্টিগুলো দেখে নেন। প্রথমে ছিল ফ্লেক্স গ্রো, তারপরে ফ্লেক্স শ্রিঙ্ক, এটা আমরা ডিটেলে শিখবো। ফ্লেক্স শ্রিঙ্ক, তারপরে কি ছিল? ফ্লেক্স, হ্যাঁ, বেসিস। ঠিক আছে, এই তিনটা তৈরি কনভার্ট হয়। এখন হ্যাঁ, আচ্ছা, এই এই দুইটার সম্পর্কে একটু ডিটেলে শিখবো আমরা পরের ক্লাসে। পরে পরে অন্য একদিন শিখবো, হ্যাঁ। আমরা কঠিনটা না দিয়ে সহজটা আগে দেখে নিই, যতটুকু আমাদের দরকার। আমরা শর্ট হ্যান্ডটা শিখে নিই, শর্ট হ্যান্ডটা শিখে নিই, আর ফ্লেক্স বেসিসটা শিখে নিই। তাহলে শর্ট হ্যান্ডে আমরা যদি এখানে ওয়ান, প্রথমে কি দিছিলাম? ওয়ান দিছিলাম, তারপরে ওয়ান দিছিলাম, তারপরে 33.33% দিছিলাম। আমাদের এখানে কাজ করছিল, নো প্রবলেম। বাট আমি যখন এখানে জিরো দিয়ে দিব, জিরো দিলাম দুইটাতেই, কোনটাতে জিরো দিলাম? ফ্লেক্স গ্রোতে জিরো দিলাম, ফ্লেক্স স্ট্রিংকে জিরো দিলাম। এগুলো যে দরকার নাই এখন, সেটা আমি জাস্ট বোঝানোর জন্য জিরো দিলাম। এখানে জিরো হয়ে যাবে সবগুলো, হ্যাঁ। এখানে কি আমি কিন্তু এখানে কলাম একটা কি তুলে দিছিলাম? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম। আমি কলাম কয়টা পাইছি? একটা, হ্যাঁ। এই যে দেখেন, একটা কিন্তু এদিকে চলে আসছে। তার মানে এখানে দেখি, একটু চেঞ্জ করে দেখি কোনটা সমস্যা করতেছে। গ্রোটাকে আমি ওয়ান দিলাম, নাহলে সরি স্ট্রিংটাকে আর কি ওয়ান দিলাম। এবার বুঝতে পারছেন? এবার একটু সিম্পলি বুঝে নেন, ফ্লেক্স গ্রোটা এবং ফ্লেক্স স্ট্রিংটা আমি ইউজ করতে যাচ্ছি না এই জন্যই, কারণ আমি এতটুকু দেখাতে যাচ্ছি উইথের পরিবর্তে আমরা ফ্লেক্স কিভাবে ব্যবহার করতে পারি, এই পার্থক্য দেখাতে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সিম্পলি আমি যদি ওয়ান ওয়ান দিই, সাপোজ ওয়ান দিলাম, তখন ডিফল্ট পাচ্ছিল কি? ফ্লেক্স গ্রো পাচ্ছিল ওয়ান, স্ট্রিং পাচ্ছিল ওয়ান। স্ট্রিংটা কেমন? স্ট্রিংটা বোঝায় সিম্পলি, আমি যদি স্ট্রিংটা কন্ট্রোল করা বোঝাই যে প্রতিটা কলামের আলাদা আলাদা কন্ট্রোল। দেখেন ফ্লেক্স স্ট্রিংটা একটু ধারণা দিয়ে আসি, তাহলে না হলে কনফিউজড হয়ে যাবেন। ফ্লেক্স স্ট্রিং সিএসএস, ফ্লেক্স স্ট্রিং দিয়ে আপনারা নির্দিষ্ট একটা কলামকে নির্দিষ্ট একটা উইথ দিতে পারবেন। এই যে এটা দেখেন, এখানে কি হচ্ছে? এখানে কলাম আছে কয়টা? পাঁচটা কলাম আছে না? যখন এই ফ্লেক্স স্ট্রিং ইউজ করছে, দেখেন তিন ইউজ করছে, আমি এটা তুলে দিই, কলামগুলো সমান সমান ভাগ হয়ে গেছে না? কিন্তু যখনই এখানে পিসুডো ক্লাস ইউজ করছে, পিসুডো সিলেক্টর, আপনারা এখানে নজর দিন, এখানে দেখেন এইটাতে ইউজ হয়েছে, অর্থাৎ এই যে কলামটা ইউজ হয়েছে ফ্লেক্স স্ট্রিং থ্রি। এটার কারণে ওর উইথটা কন্ট্রোল হচ্ছে। দেখেন এখানে আমি একটু যদি কমাই দিই বাড়াই দিই, তাহলে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আপনার এই পাঁচটা কলামের উপর চেঞ্জ হচ্ছে। কলাম একটা কমাই দেন, এই যে চেঞ্জ হচ্ছে, দেখছেন? এখানে আবার থ্রি দিয়ে দেন বা ফোর দিয়ে দেন, চেঞ্জ হচ্ছে। তো এখানে মাথা খাওয়ানোর দরকার নেই, জাস্ট একটা নলেজ নিয়ে রাখেন, ওকে, স্ট্রিংটার। তাহলে আমরা নর্মালি যদি শর্ট হ্যান্ড ইউজ করি, তাহলে কি করব? প্রথমে ওয়ান বা জিরো যে কোনো একটা দিতে পারি, তারপর ওয়ান দিব, তারপরে আমরা পার্সেন্টেজ দিব। আর যদি আপনারা এত ঝামেলা না যেতে চান, সিম্পলি ফ্লেক্স বেসিসটা ইউজ করবেন। তাহলে কোনটা ইউজ করবেন এটা নিজেদের উপর ডিপেন্ড করে, আপনাদের কোনটাতে সুবিধা হচ্ছে। ঠিক আছে, ফ্লেক্স ওয়ান ইউজ করলে, বাট যদি ফ্লেক্স ওয়ান ইউজ করেন সুবিধাটা বেশি। এর পরে যে টপিক দেখাবো তখন তখন কি বলবেন আমি দেখবো। এই যে ওয়ান দিলাম, দেখেন। এখন আমরা দেখেন, আপনি বললেন না ফ্লেক্স ওয়ান জাস্ট ওয়ান ইউজ করলে সুবিধা বেশি। অসুবিধাটা কোথায়? বেসিক ইউজ করতে কেন হবে সেটা আমি এখন দেখাই দিব। এবার দেখেন, প্রবলেম একটা পড়লেন না, এবার এবার প্রবলেম আর একটা ফেলাবো। মাল্টিপল মাল্টিপল রো হবে, এই কলামটাই মাল্টিপল রো হবে। ঠিক আছে, দেখাবো এটা আজকে, দেখাবো না পরের ক্লাসে দেখাবো? আজকে দেখাই দিই। আপনি যদি প্রবলেম একটা বলেন, আজকে দেখাই দিই। মাথা ঘোরাচ্ছে? নতুন কিছু দেখলে মাথা ঘোরায় না? রুমান, রুমান, নাহিদ, মোশারফ, মাসুদ রানা, মাথা ঠিক আছে?
আজকে কি আর শিখবেন না আর পরে দেখাবো? না, বলেন বলেন। স্মরণে একটা প্রবলেম বলছে যে ফ্লেক্স ওয়ান ইউজ করলে হয়, ফ্লেক্স ওয়ান ইউজ করলে যে প্রবলেম আছে সেটা আমি দেখাবো, এখন দেখাবো আজকে। আচ্ছা ঠিক আছে, দেখাই দিতে তাহলে। এখন আমি চাচ্ছি এই যে তিনটা কলাম, নিচে আরো তিনটা কলাম যদি নিই আমি, এখানে সাপোজ এখানে আরো তিনটা কলাম নিলাম, এখানে আরো তিনটা কলাম নিই, তিনটা নিলাম, হ্যাঁ। কলাম কয়টা হলো? ছয়টা। আমরা বিজি কালারটা দিয়ে দিই তাহলে ভাগ হয়ে যায় একটু, একটু পর পর। ওকে, এই হলো আমাদের। আচ্ছা, কোথাও ডবল হয়ে গেছে। আচ্ছা এখন দেখেন, আমি চাচ্ছি, আচ্ছা কোথায়, আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড বিজি কালার, ব্যাকগ্রাউন্ড এখানে বিজি দিতে হবে, এটার পরে এটা বিজি দিতে হবে। এবার ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, আমি এখানে চাচ্ছি এই এই পর্যন্ত একটা কলাম রো থাক, এ পর্যন্ত, আর এ পর্যন্ত একটা রো থাক। আমরা এটাকে কি করছি, সেকশনটা কপি পেস্ট করছি না, কলামটাকে আলাদা, রোটাকে আলাদা করার জন্য। রোমান, আপনি এভাবে করছেন না? বা আমরা এভাবে দেখাই দেখছি আর কি, যে আমরা কলামটা আলাদা, যখন তিনটা কলাম হয়ে গেছে নিচে সেকশনটা, রোটা কপি করে নিচে আরেকটা রো দিছে না? না, সেকশনটা কপি পেস্ট করছে না, সাপোজ এটা এর তিনটা মিলে একটা রো হবে, এর তিনটা মিলে একটা রো হবে। আমরা কি করছি, রোটাকে কপি পেস্ট করছি না? সবাই তো এইভাবে করছেন, বাট আমি এখন দেখাবো যে একটা রো রো রাখবেন, কিন্তু কলাম যদি তিনটা চান, তিনটা তিনটা করে ভাগ হয়ে যাবে নিচে। ঠিক, ঠিক আছে। এটা কিভাবে করতে হয় এটা দেখি। আচ্ছা একটু মিউট মিউট করেন সবাই, একটু সবাই মিউট করি প্লিজ। ওরে বাবা, যে ধমক দিছে আমি তো ভয় পেয়ে গেছি। সবাই মিউট করো। আমি আমি ভয় পেয়ে গেছি যেভাবে বলছে। আচ্ছা আচ্ছা, তিনটা কলাম কেটে দিই, হ্যাঁ এটা থাক, এটা আলাদা টপিক করলাম। এই টপিকের নাম আমি দিলাম যে আমাদের ইকুয়াল হাইট কলাম হবে, কিন্তু এখানে মাল্টিপল রো হবে, ঠিক আছে? মাল্টিপল রো হবে। একটা কলাম, একটা বক্সের মধ্যে, এটা যেমন এটা একটা বক্স তাই না, এটা একটা রো নিচ্ছে, এটা শেষ হচ্ছে কোথায়, এখানে শেষ হয়েছে, তাই না? এখন এই যে এখানে কলাম আছে কয়টা, ছয়টা কলাম আছে। এটা ফাইলটা ওপেন করি একটু, আমি এই যে ফাইলটা, এখানে কয়টা কয়টা রো কলাম আছে, ছয়টা কলাম আছে না? এখন নাহিদ চাচ্ছে যে না, আমি এখানে কলাম নিব তিনটা তিনটা করে, তিনটা করে কলাম ভাগ করে নেব, এবং দুইটা রো হবে বা তিনটা রো হবে, এবং আমি ডিসাইড করব যে এখানে কয়টা করে কলাম হবে প্রতিটা রোতে। বাট আমি রো কপি পেস্ট করব না। আমরা যখন একটা কলাম, যখন ডায়নামিক ওয়েবসাইট তৈরি করব তাই না, ধরেন আপনি, আমি একটা ডায়নামিক ওয়েবসাইট তৈরি করতেছি, এখন একটা ব্লগ পোস্ট দেখছেন না, ব্লগ পোস্ট পোস্ট করলে কি অটোমেটিক্যালি পোস্ট অ্যাড হয়ে যায়? আমরা যখন ওয়ার্ডপ্রেস করব তখন এটা বুঝতে পারবেন। তখন বারবার কি আমাদের সেকশনটা কপি পেস্ট করলে ভালো লাগবে? প্রতিটা সময় যদি রো কপি পেস্ট করা লাগে, তো আমরা এমন একটা লেআউট তৈরি করব যে কন্টেন্ট বাড়বে, অটোমেটিক্যালি নিচে চলে আসবে। আমরা এমন শিখবো না? এমন ইচ্ছা নেই? মোশারফ এমন ইচ্ছা নেই? হ্যাঁ, মোশাররফ কপি পেস্ট করবো না, একটাই একটাই কলাম বানাবো, মানে রো বানাবো, একটা বক্স বানাবো, ওর মধ্যে যত কলাম অ্যাড করি সব নিচে চলে আসবে। আর তারপরে আমরা ডিসাইড করে দেবো উইথ কতটুকু হবে, অর্থাৎ কতটুকু কলাম হবে। যদি দুইটা কলাম নিতে চাই, উইথ 50% করে দেবো। যদি পাঁচটা কলাম, চারটা কলাম নিতে চাই, উইথ 20% করে দেবো, তাই না? এখানে যদি আমি দুইটা কলাম করি তাহলে উইথ কত আসছে, 50% করে, তাই না? আবার আমি যদি চাই কলাম হবে তিনটা, তাহলে উইথ কতটুকু দেবো, 3%।
33% দিব, তাই না? আচ্ছা, আমাকে মাসুদ জানা বলেন যে আমি যদি এখানে কলাম নিতে চাই চারটা, আমাকে উইথ কত দেওয়া লাগতে পারে? অর্থাৎ চারটা কলাম এখানে ভাগ হবে, এখানে চারটা কলাম আসবে, এই দুটা কলাম নিচে চলে আসবে, উইথ কত দিব? 20%? এখন 20% আমরা এখানে কোথায় দিব? উইথে দিই বা ফ্লেক্সে দিই? এই যে ফ্লেক্স বেসিসটা শিখছিলাম, তাই না? অটোমেটিক্যালি এখানে আমরা একটা উইথ দিব, এখানে সাপোজ এখানে আমি দিলাম 20%, তাই না? একটু দেখেন, 20% দিলাম, আমাদের এখানে কলাম কি নিচে চলে আসছে? আমরা কিন্তু এখানে টপিকটা কি ছিল আমাদের বলেন, যে ইকুয়াল হাইট কলাম উইথ, এটা এটা মার্জিন স্পেস দিয়ে, স্পেস উইথ স্পেস ইন মাল্টিপল রো, মানে স্পেস আমি দেখাই দিচ্ছি এটা, বাট মাল্টিপল রো হবে। অর্থাৎ আমার এখানে যদি আমার চারটা কলাম থাকে, এক একটা রোতে 20% যদি করে দিই, তাহলে বাকি দুইটা কলাম অটোমেটিক্যালি নিচে চলে আসবে, তাই না? এখানে আমি এখানে ইউজ করছি 20% ফ্লেক্স বেসিস। স্মরণ, একটু খেয়াল করেন, আপনি বললেন না যে ফ্লেক্স ওয়ান দিলেই তো কাজ হচ্ছে, এখন আপনি বুঝতে পারবেন সমস্যা কোথায়। আমি এখানে দেখেন ফ্লেক্স বেসিস দিলাম 20%, এখানে কেমন আসছে? 20% পাইছে, ছয় ভাগে ভাগ হয়ে গেছে না? হ্যাঁ। এখন নতুন একটা প্রপার্টি শিখবো, সেটা হলো ফ্লেক্স র্যাপ র্যাপ। আচ্ছা, এখানে ইউজ করা লাগবে আর একটা প্রপার্টি ইউজ করা লাগবে, আমি একটু দেখি। যেখানে প্রথমে ডিসপ্লে ফ্লেক্স, আচ্ছা এই প্রপার্টিটা এখানে ইউজ করতে হবে, সরি। এবার আসছে? আচ্ছা 20% হবে না এখানে, কত পার্সেন্ট হবে? 30%। 30% হবে যদি চার, মাসুদানের উত্তরটা আমি শুনি না, আমি তো ভুল বলছিলাম তখন। 4 ভাগে ভাগ করলে 33% হচ্ছে, 5 ভাগে ভাগ করলে 20% হচ্ছে। হয়েছে এবার? না, কত কত আসলা, কত আসার কথা ছিল এখানে? 33 33, আমার তো আমি গুলাই ফেলছি না, ঠিকই আছে। হ্যাঁ, এবার ঠিক আছে, বাট 4 ভাগে ভাগ করলে কত আসে? 100 ভাগ 4। আমাদের ভাগ করা ভুলছে, ভুলেছে, 25% হয়। কেউ ধরা যায় না আমার ভুলগুলো, কি সব। এবার কোনটাতে দেখছিলাম, এটাতে না কোনটাতে দেখছিলাম? 25%। এখন দেখি আমাদের বাকি কলামগুলো কই গেল। আচ্ছা, এখানে অন্যদের দেখছিলাম কি, কোনটাতে দেখাচ্ছিলাম? ঠিক আছে, ফাইলটা মনে হয় ভুল লোড করছি নাকি। এখানে কলাম আর তিনটা কই? আমরা কোনটাতে কোনটাতে লোড করছিলাম, এটাতে না কোনটাতে? এই যে এই যে এটাতে, এই যে এটাতে, এটাতে। এখন মার্জিন দিয়ে দিই একটু কলামে, মার্জিন, মার্জিনটা এখানে দিই, হ্যাঁ। মার্জিন বটম, কত পিক্সেল দিই? 10 পিক্সেল দিলাম, হ্যাঁ। ভাগ হয়ে যায় একটু। এখন হ্যাঁ, মার্জিন বটম দিলাম, কলামে দিলাম আর কি। এখন তাহলে বিষয় কি হলো, আমরা এখানে 25% দিছি, অর্থাৎ 4 ভাগে ভাগ হলো, এটা এক ভাগ, এটা এক ভাগ, এটা এক ভাগ, এটা এক ভাগ। এখানে কিন্তু সব কিন্তু একটা ডিবের মধ্যেই আছে, অর্থাৎ একটা প্যারেন্ট ট্যাগের মধ্যে আছে, যেটাতে দিছি ডিসপ্লে ফ্লেক্স, তাই না? বাট আমি যখনই কলামটা বাড়াবো, যখনই এখানে কলামটা বাড়াবো, দেখেন এখানে এই কলামটা কপি পেস্ট করে আমি আরো একটু কলাম বাড়াই দিলাম, তখন কি আসছে? পাশাপাশি চলে আসছে কলাম, আবার একটু বাড়াই দিলাম, এই যে চলে আসছে। আমাদের কি কলাম ঠিক আছে? এবার ঠিক আছে? আচ্ছা, এখন আমি সিম্পলি কন্ট্রোল করছি কোথায়, একটু উপরে আসেন। কন্ট্রোল করছি কোথায়? ফ্লেক্স বেসিসে না? সুলতানা, আমি কন্ট্রোল করছি কোথায় বলেন তো? এইখানে কন্ট্রোল করছি, যে আমার কয়টা কলাম নিব একটা রোতে। সুলতানা, শুনতে পাচ্ছেন? সুলতানা, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা কি ইউজ করলাম? ফ্লেক্স র্যাপ। এখানে আর একটা প্রপার্টি আছে, ভ্যালু আছে, ফ্লেক্স নো র্যাপ। এবার কি আসলো? নাহিদ, বুঝতে পারছেন? ফ্লেক্স র্যাপটা হলো, র্যাপ মানে কি, র্যাপার মানে কি মোড়ানো, তাই না?
ফ্লেক্স অ্যাপারটা হলো এই যে পুরো প্রতিটা মানে বিষয়কে র্যাপ করে দিবে, অর্থাৎ এই যে রোটাকে, রো হচ্ছে একটা, এই রোর মধ্যে যতগুলো কলাম আছে সেটা র্যাপ করে সুন্দর সুন্দর করে ভাগ করে দিবে। আর নো র্যাপ যখনই দিব তখন ভাগ করবে না বা র্যাপ মুড়াই দিবে না। এই যেভাবে চলে আসছে দেখেন, এইভাবে চলে আসছে, স্কল চলে আসলো। প্রবলেম বুঝতে পারলেন? হুম? এ কথা বলেন না কেন? হুম? এই যে ফ্লেক্সের, হ্যাঁ। না আমি তো মজায় মজা শেখানোর চেষ্টা করতেছি, তা আপনারা মজা নেন। ঠিক আছে, এই যে একটু খেয়াল করেন, র্যাপ নো র্যাপের মধ্যে পার্থক্য কি দেখেন। নো র্যাপ আছে, র্যাপ দিয়ে দিলাম, কয় ভাগে ভাগ আছে এখানে দেখেন তো। উইথ দিয়ে দিছে, 150 ভাগে ভাগ আছে না, 150 পিক্সেল আছে। যখন নো র্যাপ দিলাম তখন কিন্তু সবগুলো একটা কলামে চলে আসছে, তাই না? দেখতে পাচ্ছেন? জুম করবো একটু। একটা রোতে চলে আসে, সরি। যখন র্যাপ দিলাম তখন ভাগ হয়ে যাচ্ছে না? কিসের উপর ভাগ হচ্ছে? যে উইথ 150 পিক্সেল উইথ দেওয়া আছে এটার উপর ভাগ হয়ে যাচ্ছে। আবার যখন নো র্যাপ দিচ্ছি তখন 150 পিক্সেল পাচ্ছে না, ওর মতো ভাগ হয়ে গেছে। তাহলে কোনটা ইউজ করবো, র্যাপ ইউজ করবো না নো র্যাপ ইউজ করবো আমাদের সুবিধার জন্য? আচ্ছা, র্যাপ ইনভার্স, অর্থাৎ আপনাদের কলামগুলো নিচে নিচের দিকে চলে আসছে, যদি হাইট দেন, ফিক্সড হাইট দেন, তাহলে এভাবে আসবে। আর এটা নর্মাল অবস্থায় থাকে, এটা নর্মাল অবস্থায় নো র্যাপ থাকে, ঠিক আছে। আর এটা ইনিটিয়াল, ঠিক আছে, নর্মাল ভ্যালু, ডিফল্ট ভ্যালু। বাট আমরা কি করব, রোতে নিয়ে আসতে চাইলে সিম্পলি র্যাপটা ইউজ করব। এই তো, আর কিছু নাই এখানে, হয়ে গেছে। এখন আরেকটা সিম্পল জিনিস, এখানে আমাদের কলামের মধ্যে স্পেস লাগবে না? হুম? কলামের মধ্যে স্পেস লাগবে না? একটু বলেন না কেন? ল্যাব থেকে কেউ বলেন, কলামের মধ্যে স্পেস লাগবে তো? মিশে মিশে আছে, ভালো লাগতেছে না দেখতে। হুম। এটা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না যে পাশাপাশি বসবেন, এটা হলো বলতে পারেন যে, মনে করেন ছেলে ছেলে বসে রাখছেন, একটা ছেলে মেয়ে হলে তো আলাদা বিষয় ছিল, ঘেসে ঘেসে বসলেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। দুজনের মধ্যে আলাদা আলাদা ভাগ করে দিতে হবে এটা। সিম্পলি আমরা যদি এখানেই প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দিলাম 10 পিক্সেল, কোথায় দিলাম? কলামের মধ্যে, এই যে এখানে, পাইছে? পাইনি তো। এই কলামে পাইনি বোঝা যাচ্ছে না কেন জানেন? এই যে এটার জন্য, ব্যাকগ্রাউন্ড আমরা যদি কন্টেন্টে বসাই দিই তাহলে বোঝা যাবে। তাহলে তেমন আসে। এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড তো বিজি কালারে তো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আর এখানে প্যাডিংটা দিলাম কোথায়, আমি দিলাম কন্টেন্ট এরিয়াতে, এই যে একটু আগে বোঝাই দিলাম যে এটা হলো পুরোটা অংশ, ইকুয়াল কলাম, হ্যাঁ। আমি বুঝাই দিই, কলাম হলো, কলামে যখন আমরা ডিসপ্লে ফ্লেক্স দিছিলাম তখন এটু হলো ডিসপ্লে ফ্লেক্স কলাম, তার মধ্যে যে কন্টেন্টে ছিল সেই কন্টেন্টের মধ্যে আমরা প্যাডিং ইউজ করছি, সেজন্য এতটুকু আসছে এবং এতটুকু ভাগ হয়েছে। এটা নাই, মানে ব্যাকগ্রাউন্ড নাই এখানে। ব্যাকগ্রাউন্ড তো হবে না, কারণ ব্যাকগ্রাউন্ড ইকুয়াল হাইটে ব্যাকগ্রাউন্ড পুরোটুকু আসবে, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা দিছি কন্টেন্টে, এখানে দেই নাই। এখানে দেখেন, আবার দিলাম, ঠিক হয়ে যাবে। এটা সমাধান কি? প্রবলেম দিলাম, একটা সমাধান বের করেন তো। সমাধান বলি, একটা সমাধান বলি, সিম্পল সমাধান। হুম? আপনারা সমাধান বের করেন, আপনারা তো আমার থেকে এখন ভালো পারেন, এখন বসে বসে সমাধান বের করেন। হ্যাঁ। বসে বসে এখন প্রবলেম ফিক্স করেন, দেখি পারেন কিনা। এক একজন এক এক রকম কথা বলতেছে, দেখি কে সমাধান করে নিতে পারে। যে সমাধান করে দিতে পারবে তার জন্য চকলেট।
এটা এটা প্রবলেম দিলাম, নেক্সট ক্লাসে ফিক্স করে নিয়ে আসবেন, দেখি পারেন কিনা কেউ। হ্যাঁ, তো প্রবলেম দিলাম। না, এটা এটা প্রবলেম, এটা প্রবলেম দিয়ে দিলাম, আপনারা ফিক্স করে নিয়ে আসবেন। না, এটা এটা মাথার মধ্যে থাকুক এটা। এটা নেক্সট ক্লাসে সমাধান করবেন, এটা আমি আর বলবো না আজকে। হ্যাঁ, কলমে এখানে নাই তো, এখানে নাই, মিশে মিশে গেছে, ছেলে ছেলে মেয়ে মিশে মিশে গেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই সব জায়গায় একই অবস্থা। মার্জিন ইউজ করলে লেআউট নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে এখানে কলামে মার্জিন মার্জিন দিয়ে দিলাম, হ্যাঁ, চারিদিকে মার্জিন দিয়ে দিলাম। ট্রাই করি, হ্যাঁ। মার্জিন দিয়ে আর একজন বললো, সুলতানা বললো মার্জিন দিলে কেমন হয়, মার্জিন দিলাম, এমন আসতেছে। এটা প্রবলেম না এটা? আচ্ছা, 10 পিক্সেল, 10 পিক্সেল কমাই দিলে দেখি, কমাই দিলাম, কই লেআউট তো ঠিক হচ্ছে না, জিরোতেই ঠিক হচ্ছে। তা আমার এখানে লাভ হলো কি? আচ্ছা, আমরা তো প্যারেন্টটাকে তো মার্জিন মাইনাস দিয়ে শিখছিলাম, তাই না? ওইটা তো ট্রাই করে যদি বলেন, মার্জিন মাইনাস লেফট, লেফট থেকে দিলাম -10 পিক্সেল, ঠিক আছে। রাইট থেকে দিলাম মার্জিন, রাইটে দিলাম 10 পিক্সেল, -10 পিক্সেল। তাও তো সলভ হচ্ছে না। আমি বলি, এখানে আমি যদি মার্জিন টপ বটমে সাপোজ দিলাম না, শুধু লেফট রাইটে দিলাম, হ্যাঁ, লেফট রাইটে দিলাম, তো তাও তো হচ্ছে না। এখন বাসায় বসে বসে চুল ছিঁড়বেন আর এটা সমাধান করবেন।